আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদি জামে মসজিদ পৃথিবীর বুকে এক ব্যতিক্রমের নাম। ইতিমধ্যে তৌহিদ ভিত্তিক ইসলামী শিক্ষা, সংস্কৃতি, তাহজিব তমদ্দুন প্রচারের একটি আদর্শ প্রতিষ্ঠান হয়ে উঠেছে এই মসজিদ। এটি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামে হেজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিমের বাড়ির প্রাঙ্গণে নির্মিত। প্রতি শুক্রবার জুমায় হাজারো মুসল্লির সমাগম হয় এই মসজিদে। জুমায় খুতবা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা ও সালাত আদায় ছাড়াও হেজবুত তৌহিদের মাননীয় ইমাম মুসল্লিদের কারো কোনো সমস্যা আছে কিনা, কারো খাদ্যের কষ্ট আছে কিনা, চিকিৎসার অভাবে কেউ কষ্ট পাচ্ছে কিনা, কারো বাসস্থানের সংকট রয়েছে কিনা ইত্যাদি নানা বিষয়ে খোঁজ খবর নেন, যা প্রচলিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে প্রকৃত ইসলামের যুগে। মসজিদে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। মসজিদে নববীতে নারী পুরুষ নির্বিশেষে জাতির সকল সদস্যের উপস্থিতি নিশ্চিত করেছিলেন আল্লাহর নবী। এটা প্রতিষ্ঠিত ইতিহাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগের মোমেন নারীরা 5 ওয়াক্ত সালাহ আদায় করতে মসজিদে পুরুষদের পাশাপাশি একই জামাতে অংশগ্রহণ করতেন। জুমা ও ঈদের সালাতেও তাদের ছিল অবাধ অংশগ্রহণ। কিন্তু বর্তমানে আমাদের দেশে মসজিদগুলোতে সাধারণত পুরুষদেরকেই দেখা যায়। নারীদের সালাতে অংশগ্রহণের কোনো বন্দোবস্ত থাকে না। এমনকি বহু মসজিদের দেয়ালে মহিলাদের প্রবেশ নিষেধ মর্মে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞাও চোখে পড়ে। এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম শহীদি জামে মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের যুগে যেভাবে নারীরা মসজিদে প্রতি ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করতেন, তেমনি শহীদি জামে মসজিদেও নারীদের অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে। পুরুষদের মতো নারীরাও এখানে স্বাচ্ছন্দ্যের সাথে সালাহ আদায় করছেন, জুমাহ ও ঈদের নামাজ আদায় করছেন, খুতবা শুনছেন। বিনামূল্যে মক্তব ও লাইব্রেরির সুবিধা। প্রতিদিন ফজরের নামাজের পর শহীদি জামে মসজিদের মক্তবে ছাত্রছাত্রীদেরকে কোরআন ও দ্বীনের মৌলিক বিষয়ে শিক্ষা প্রদান করা হয়, আর এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ইসলামের ইতিহাস ও বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের জন্য বিপুল সংখ্যক বইয়ের কালেকশনে এখানে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। এই লাইব্রেরিতে অবস্থান করে পছন্দের যে কোনো বই পাঠের সুবিধা রয়েছে সকল মুসল্লির জন্য। মসজিদ ভিত্তিক সামাজিক কার্যক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ের মতো বিয়ে, আকিকা, কোরবানি ইত্যাদি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয় শহীদি জামে মসজিদ কমপ্লেক্সে। এসব বিয়েতে কোনো যৌতুকের লেনদেন হয় না, বিয়ে পরিচালনা করে কেউ অর্থ গ্রহণ করে না। পাত্র পাত্রীর পারস্পরিক পছন্দের ভিত্তিতে প্রস্তাব দেওয়ার পর অভিভাবক ও সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়। ইসলামের শরিয়াহ মোতাবেক মোহরানা নগদ পরিশোধ করে সংগঠিত হয় এসব বিয়ের অনুষ্ঠান। রমজান মাসে মুসল্লিদের একসাথে ইফতারের ব্যবস্থাও করা হয় এই মসজিদে। অসহায়, দরিদ্র ও এতিমদের খাদ্য ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা রয়েছে এই মসজিদে। শহীদি জামে মসজিদ যেখানে অনন্য। মসজিদ থেকে জুতাসহ অন্যান্য জিনিস চুরি হওয়া বাংলাদেশে একটি অত্যন্ত সাধারণ ঘটনা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পোরকরা গ্রামে অবস্থিত এই শহীদি জামে মসজিদের দরজায় কোনো কপাট নেই, যে কারণে দিন রাত 24 ঘণ্টা খোলা থাকে এই মসজিদের দরজা। অথচ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একটি চুরির ঘটনাও ঘটেনি এই মসজিদে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অনন্য দৃষ্টান্ত। শহীদি জামে মসজিদের রক্তাক্ত ইতিহাস। 2016 সালে হেজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম তার নিজ বাড়ির আঙিনায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
তার সম্মানিত পিতা জনাব নুরুল হক মেম্বার, যিনি দীর্ঘ 2 যুগ সুনামের সাথে চাষিরহাট ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি নিজে এই মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেন। মসজিদ নির্মাণের মতো একটি পবিত্র কাজে স্বেচ্ছাশ্রম দিতে আশেপাশের জেলাগুলো থেকে ছুটে আসেন হিজবুত তৌহিদের সদস্যরা। এদিকে মসজিদের নির্মাণ কাজে হাত দেয়া মাত্রই স্থানীয় একটি ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তৎপর হয়ে ওঠে। তারা অতীতে স্থানীয় মানুষকে এই কথা বলে এসেছে যে হিজবুত তৌহিদ খ্রিস্টান, তারা ইহুদিদের দালাল ইত্যাদি। এখন মসজিদ নির্মাণ করে সেখানে হিজবুত তৌহিদের সদস্যরা নামাজ আদায় করলে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর এই প্রচারণা মিথ্যা প্রমাণিত হবে। এই আশঙ্কা থেকে তারা নির্মাণাধীন মসজিদের বিরুদ্ধে নতুন করে শুরু করে অপপ্রচার। তারা গুজব রটিয়ে দেয় হিজবুত তৌহিদ পোরকরা গ্রামে গির্জা নির্মাণ করছে, এখানে খ্রিস্টান মিশনারি স্থাপন করছে। এই ধরনের নেক্কারজনক মিথ্যা কথা প্রচার করে তারা স্থানীয় মুসল্লিদেরকে হিজবুত তৌহিদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে। এরই মধ্যে তারা একটি মিথ্যা হ্যান্ডবিল রচনা করে, যেখানে হিজবুত তৌহিদকে কাফের বলে ফতোয়া দেয়া হয়। জুমার দিনে নিকটবর্তী বিভিন্ন মসজিদে খতিবরা সেই হ্যান্ডবিল পাঠ করে শোনান এবং মুসল্লিদেরকে হিজবুত তৌহিদের উপর হামলা করার উস্কানি প্রদান করেন। তাদেরকে মদদ যোগায় গ্রামের কয়েকটি প্রভাবশালী পরিবার, যাদের সাথে হিজবুত তৌহিদের মাননীয় ইমামের পিতা নুরুল হক মেম্বারের পূর্বশত্রুতা ছিল। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে নানা রকম গুজব। অবশেষে 14 মার্চ 2016 তারিখে এই প্রভাবশালী মহলের ইন্ধনে ও ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর উস্কানিতে স্থানীয় বেশ কিছু মাদ্রাসার ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা হিজবুত তৌহিদের ইমামের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসী উগ্রবাদী গোষ্ঠীর তাণ্ডবে ধ্বংস হয়ে যায় নির্মাণাধীন মসজিদটি। লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় হিজবুত তৌহিদের মাননীয় ইমামের বাড়িসহ আশেপাশের অন্যান্য সদস্যদের বাড়ি ঘরে। নৃশংস কায়দায় খুন করা হয় মসজিদ নির্মাণ করতে আসা হিজবুত তৌহিদের 2 জন সদস্য সোলাইমান খোকন ও ইব্রাহিম রুবেলকে। মারাত্মকভাবে আহত হন আরও 114 জন সদস্যা। পুরো ঘটনা ঘটে পুলিশ প্রশাসনের চোখের সামনে। 2 জন তরতাজা যুবককে চোখের সামনে জবাই করে যখন তাদের লাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে উল্লাস করা হচ্ছিল, তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মাঠে নামে। আজ পর্যন্ত এই হামলাকারী, খুনি ও তাদের উস্কানিদাতাদের কোনো বিচার হয়নি। ধর্ম ব্যবসায়ীরা ধ্বংসের পথে হাঁটলেও হিজবুত তৌহিদ বরাবরই নির্মাণের পথে হেঁটেছে। গির্জা আখ্যা দিয়ে গুড়িয়ে দেয়া সেই মসজিদ এখন 4 তলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে।